সৌদি আরব থেকে ফাইনাল এক্সিট ভিসা নিয়ে পালালে কি কি বড় সমস্যা হতে পারে সৌদি আইনের বিস্তারিত তথ্য ভিডিওতে আলোচনা করা হবে। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয় নিয়ে। আপনি বা আপনার কোনো পরিচিত সৌদি আরবে কাজ করেন এবং দেশে ফেরার কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটি তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমরা জানবো ফাইনাল এক্সিট ভিসা পাওয়ার পরেও যদি কেউ নিজ দেশে না গিয়ে পালিয়ে যান তাহলে কি কি গুরুতর সমস্যা হতে পারে এবং কেন এমন ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ। প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা। আপনারা জানেন সৌদি আরবের মতো দেশগুলোতে কাজ করতে গেলে নিয়ম মেনে চলা কতটা গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেক শ্রমিকের ভিসা এবং আইনি প্রক্রিয়া কফিল বা স্পন্সর দ্বারা পরিচালিত হয়। চূড়ান্ত প্রশাসন ভিসা বা ফাইনাল এক্সিট পাওয়ার পর অর্থ হলো আপনি দেশে ফিরে যাবেন এবং এই দেশে চাকরি শেষ করবেন। কিন্তু যদি সেই ভিসা নিয়ে পালিয়ে থাকা হয় তাহলে গুরুতর সমস্যার সম্মুখীন হতে হবে। গ্রেপ্তার ও আইন প্রয়োগ প্রভাব। যদি আপনি ফাইনাল এক্সিট ভিসা নিয়ে পালান, সৌদি পুলিশ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের নজরে আপনি অবৈধ অভিবাসী হিসাবে গণ্য হবেন। সৌদি আরবে অবৈধ অভিবাসী হিসাবে ধরা পড়লে পুলিশের নজরদারি এবং অভিযানের ফলে আপনাকে গ্রেপ্তার করা হতে পারে। প্রায়শই স্থানীয় বাসিন্দারা এই ধরনের অবৈধ অভিবাসীদের রিপোর্ট করে এবং এর ফলে পুলিশ তাদের সন্ধান শুরু করে। ডিটেনশন সেন্টার ও জেল। অনেক ক্ষেত্রেই গ্রেপ্তার হওয়া প্রবাসীদের ডিটেনশন সেন্টারে রাখা হয়, যেখানে তারা অনেক দিন আটক থাকতে পারেন। পরিবার থেকে দূরে এই পরিস্থিতি ভীষণ কষ্টকর হতে পারে। এখানে সাধারণত এমন অবস্থায় নিয়মিত স্বাস্থ্য ও মনোযোগও অনেক সীমিত। অর্থদণ্ড ও জরিমানা। সৌদি আরবের শ্রমিক আইন অনুযায়ী অবৈধভাবে অবস্থান করা বা ফাইনাল এক্সিটের পর পালিয়ে যাওয়ার জন্য বড় ধরনের অর্থদণ্ড আরোপ করা হয়। এটি আপনার নিজস্ব উপার্জনকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। সাধারণত এই অর্থদণ্ড কয়েক হাজার রিয়াল পর্যন্ত হতে পারে। জরিমানার ফলাফল এবং পরিবারের উপর প্রভাব। জরিমানার ফলে আপনার পরিবারের উপরও অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে। এছাড়াও এই জরিমানা আদায় করতে না পারলে আপনার বিরুদ্ধে আরও কঠোর শাস্তি ব্যবস্থা নেওয়া হতে পারে। ভবিষ্যৎ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং ভিসা জটিলতা। একবার কেউ ফাইনাল এক্সিট ভিসা নিয়ে পালিয়ে গেলে তার জন্য ভবিষ্যতে সৌদি আরবের দরজা প্রায় চিরতরে বন্ধ হয়ে যায়। সৌদি ইমিগ্রেশন সিস্টেমে এমন প্রবাসীদের নাম ব্ল্যাকলিস্টে রাখা হয়, ফলে নতুন কাজের সুযোগও নষ্ট হয়ে যায়। অন্যান্য জিসিসি দেশে নিষেধাজ্ঞা। সৌদি আরবের মতো অন্যান্য জিসিসি দেশেও এই তথ্য শেয়ার করা হয়, ফলে কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ওমানের মতন দেশেও প্রবেশ সমস্যা হতে পারে। আইনি ঝুঁকি এবং স্পন্সর কফিলের মামলা। যদি কোনো শ্রমিক ফাইনাল এক্সিট ভিসা নিয়ে পালিয়ে যায়, তবে কফিল বা স্পন্সর তার বিরুদ্ধে মামলা করতে পারেন। এতে সেই প্রবাসীর বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হয়। আইনি প্রক্রিয়া ও পরিণতি। এই ধরনের মামলা হলে শ্রমিককে আদালতে হাজির হতে হয় এবং এতে তার পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে পরবর্তী জরিমানা এবং কারাবাসের সময়কাল আরও দীর্ঘ হতে পারে। পরিবারের জন্য সামাজিক এবং আর্থিক সমস্যার সৃষ্টি। যদি শ্রমিককে সৌদি আরবে আটক করা হয়, তার পরিবার চরম কষ্টের মধ্যে পড়ে। প্রবাসী শ্রমিকের উপর নির্ভরশীল পরিবারের অর্থনৈতিক চাপে পড়ে। পরিবারের মানুষজন সামাজিকভাবে নানা সমস্যায় পড়ে এবং প্রবাসীর আর্থিক সহায়তা অভাবে তাদের জীবনযাত্রা কষ্টকর হয়ে পড়ে। সামাজিক সচেতনতা এবং সতর্কতা। প্রত্যেক প্রবাসীকে নিজ দায়িত্বে এবং চুক্তি সম্পর্কে সচেতন থাকতে হবে। পালিয়ে যাওয়া অস্থায়ী উপায় হতে পারে, কিন্তু এটি আপনাকে, আপনার পরিবারকে এবং আপনার ভবিষ্যতের জন্য বড় সমস্যার সৃষ্টি হতে পারে। বন্ধুরা, এই ছিল ফাইনাল এক্সিট ভিসা নিয়ে পালিয়ে যাওয়ার সম্ভাব্য ঝুঁকির সব দিক। যদি আপনি দেশে ফিরে যেতে চান, সবসময় আইনি পদ্ধতি অনুসরণ করুন এবং স্পন্সরের সাথে যোগাযোগ রাখুন। সঠিক নিয়ম মেনে চললে আপনার ভবিষ্যৎ নিরাপদ থাকবে এবং পরিবারের জন্য কোনো বড় ঝুঁকি থাকবে না। এই ভিডিওটি দেখে যদি আপনার কিছু শিখতে পারা যায়, তবে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে কোনো কথা উচ্চারণে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খোদা হাফেজ।